আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস লাইফস্টাইল আমি সূচনা চট্টগ্রাম থেকে বলছি। আমি আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে গতকাল ফ্রাইডের ব্লগ। তো চলুন ফ্রাইডেতে কি করছি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি 11টা, সাড়ে 11টা থেকে, মানে রান্নাবান্না থেকে স্টার্ট করলাম আর কি। তো মেয়ের বাপের আবদার ছিল আজকে যখন ফ্রাইডে ছিল তাহলে স্পেশাল কিছু করো। তো স্পেশাল কিছু করার জন্য আসলে ফ্রাইডে বা একটু বাহিরে খেতে যাই। তো যেহেতু আমার মেয়ে ছোটোটা একদমই ছোট, সেক্ষেত্রে আমি বাহিরে খুব কমই যাই। আর ছোট বাচ্চা নিয়ে বাহিরে যাওয়াটা আসলে আমি রিকমেন্ড কম করি। তো সেজন্য তো আর খাবার দাবার আটকিয়ে থাকবে না, স্পেশাল কিছু তো ঘরেও রেডি করা যায়। তো ভাবলাম যে কি করা যায়, বলো তুমি কি খাবা? তো সে বললো যে সে ফ্রাইড রাইস খাবে আর চিলি চিকেন খাবে। তো স্টার্ট করে দিলাম, সে মুরগি এনে দিল, মুরগিটাকে প্রসেস করে এখন চলে আসছি ম্যারিনেট করার জন্য। আর সেখানে আরেক চুলায় হয়েছে আমি ফ্রাইড রাইসের জন্য চালটাকে প্রিপেয়ার করছি। এই তো চিকেনটা এখন আপনার বিভিন্ন ধরনের মশলা, মানে চিকেনের মশলা আর কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ ময়দা, আদা রসুন বাটা, মাংসের মশলা, সয়া সস, মানে ইত্যাদি যা দেওয়ার যায় তা দিয়ে ম্যারিনেট করে ফেললাম চিকেনটাকে। তো চিকেনটা আপনারা দেখেছেন আমি সবগুলা পিস একটু ছোট ছোট করেই কেটেছি, চিলি চিকেনের সাইজটা যেমন হয় আর কি। এখন আমি 2টা ডিম একটু ফাটিয়ে নিচ্ছি। একটা ডিম আমি এখানে চিলি চিকেনে যে ম্যারিনেট করে রাখছি সেই চিকেনটাতে অ্যাড করব, আর আরেকটা ডিম আমি হচ্ছে ফ্রাইড রাইসে দিব। তো এখন আমি ডিমটা দিয়ে চিকেনটাকে আবার একটু ম্যারিনেশন করলাম। এখন আমি চিকেনটা একটু ভেজে নিব। তো আমি হচ্ছে যে আপনারা দেখেছেন যে কোট করার জন্য যে আটাটা আর ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি, সে কোটিংটার জন্য চিকেনটা কিন্তু খুবই কুরকুরে একটা টাইপের হয়, খুব মজা লাগে। এভাবেও কিন্তু আপনারা চিকেন ফ্রাই করলে খুব ভালো লাগবে। আমার মেয়েরা এভাবে করার সময় 4-5 পিস খেয়ে ফেলছে, তাদের নাকি অনেক ভালো লাগছে। আসলেই ভালো লাগছে, ক্রিস্পি ক্রিস্পি হয়েছে উপরের কোটটা আর ভিতর অনেক সফট। তা এখন আমি ফ্রাইড রাইসটা করার জন্য এখানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। মনে রাখবেন এক একটা তরকারির জন্য এক এক রকম পেঁয়াজ কাটিংয়ে কিন্তু এক এক রকম স্বাদ হয়, এই ব্যাপারটা কিন্তু আসলেই সত্যি। তো এখানে আমি হচ্ছে ফ্রাইড রাইসের জন্য একদম কুচি কুচি করেই রসুন আর পেঁয়াজ করেছি। তারপর আদা পেস্টও দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিলাম, আর ওই চুলায় হচ্ছে চিকেন ফ্রাইটা হচ্ছে আর কি। তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর হচ্ছে ডিমটা দিয়ে দিব। ডিমটা আর চিংড়ি মাছটা একটু হয়ে আসবে, মানে একটু শক্ত শক্ত হয়ে আসবে, তারপর আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখানে সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, একটু স্পেশাল রান্নার মধ্যে ম্যাজিক মশলাটা আমার ভালো লাগে সব কিছুর মধ্যে। দিয়ে দিচ্ছি চিকেন মশলা, 5 মিশালি মশলা, আর হচ্ছে সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। বেশি মশলা এখানে অ্যাড করা যাবে না বা মরিচও অ্যাড করা যাবে না। সবজির মধ্যে আমি দিব বরবটিটা একটু কোনা করে কেটেছি যাতে দেখতে ভাল লাগে। এছাড়া আপনারা ক্যাপসিকাম, গাজর সেগুলো দিতে পারেন। এই যে আমি ক্যাপসিকাম আর গাজর ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই দিয়েছি, কারণ হঠাৎ করে প্ল্যানিং করছি ফ্রাইড রাইস করবো, সেজন্য বাজার থেকে আসলে গাজর আর ক্যাপসিকাম আনার টাইম ছিল না। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন হচ্ছে আমি যে ভাতটা করে রেখেছিলাম, মানে এই ভাতটা হচ্ছে যে আমি 70% করব, ঠিক আছে? তো পোলাও চাল হতে তেমন টাইম লাগে না, আর আমি এটা তো পোলাও চাল দিয়ে করলাম, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন, এতে দেখতে আরও বেশি সুন্দর হবে। তো 70% করার পরে বাকি 30% আমি এভাবে মশলার সাথে মিশিয়ে তারপরে ভাপে মানে চুলা ছোট করে রেখে দিব। তো এখন হচ্ছে যে আমি চিলি চিকেনটা করছি। নর্মাল কিছু উপকরণ দিয়েই করব, যেহেতু বাসায় করছি। একদমই সব দিতে হবে, সব রেডি করে মানে প্রসেস করতে হবে তেমন কিছু না, হাতের কাছে যা আছে তা দিয়েই রান্না করে ফেললাম। তো চিলি চিকেনটাতে একটু কালারটা লাল হওয়ার জন্য মরিচের পরিমাণটা বেশি আর হলুদের পরিমাণটা খুবই কম দিব। চিকেন পাউডার দিব, তারপর 5 মিশালি মশলা দিব, জিরা বাটা দিব, ধনিয়া বাটা দিব, আর এইখানে এই যে ফুড কালারটা দিয়েছি। তা আপনারা চাইলে ফুড কালারটা একদমই অ্যাভয়েড করতে পারেন যদি আপনাদের হেলথ ইস্যু থাকে। তো আমি ফুড কালারটা দিয়েছি জাস্ট কালারটা সুন্দর আসার জন্য, তারপর স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ টমেটো সস।
আপনারা টমেটো সস অবশ্যই 3 টেবিল বা 4 টেবিল চামচ দিবেন, এতে করে স্বাদটা খুবই ভালো আসবে। এখানে কিন্তু আমি কিন্তু টমেটোর পিউরিটাও ব্যবহার করেছিলাম, দিয়েছিলাম, টমেটো সসও দিয়েছি। তো তারপরে আমাদের ফ্রাই করা চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমার ভিডিওগুলা আসলে ভিডিও কোয়ালিটি বা আমি ভিডিও কিভাবে মেনটেন করি আমি আসলে জানি না, আপনারা যারা দেখেন তারাই জানেন। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন যাতে আমি ভিডিও করার জন্য আগ্রহ পাই। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা, আমার চ্যানেলটা যারা পেজে দেখছেন তারা ফলো করবেন। তো যেটা বলছিলাম, এই যে পেঁয়াজ কাটিংয়ে দুইটা আইটেমের 2 রকম কাটিং হয়েছে, কিন্তু একটাতে ঝুরি ঝুরি করে কেটেছি, আরেকটা হচ্ছে চিলি চিকেনের জন্য আমি পেঁয়াজটা কলি করে কেটেছি। মনে রাখবেন এখানে হচ্ছে যে আপনি কলি করে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা খাওয়ার সময় যখন মুখে লাগবে তখন এটার টেস্টটা ওয়াও লাগবে। তো এখানে আমি এখন যেই ঝোলটা ছিল, মানে এটা একটু গাঢ় করার জন্য বা ঠিক ক্রিমি টাইপ করার জন্য এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর হচ্ছে 3 টেবিল চামচ পানি দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিক্স করে ফেলবো। তারপর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, গোটা কাঁচামরিচই দিয়েছি, ফাড়িয়ে দিই নাই, কারণ ছোট মানুষ, আমার মেয়েরা খেতে পারবে না, সে তখন আবার আরেক সমস্যায় পড়ে যাব। তো এখন আমি দিয়ে দিব কয়েকটা গোটা মশলা, তারপর দিয়ে দিব মিক্স করে কর্নফ্লাওয়ারের পানিটা। কর্নফ্লাওয়ারের পানিটা দেওয়ার পরেই আপনারা খেয়াল করবেন ঝোলটা মাশাআল্লাহ সাথে সাথেই একদম ঘন হয়ে আসবে। তো আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করব না, 4 থেকে 5 মিনিট রান্না করব। এই তো আমার 2 চুলায় 2টা হচ্ছে, একটা ফ্রাইড রাইস আর একটা হচ্ছে চিলি চিকেন। আর ফ্রাইড রাইসটাও দেখছেন আপনারা অনেক সুন্দর, অনেক ঝরঝরে হয়েছে, আর খেতেও এটা টেস্টটা মাশাআল্লাহ খুব ভালো আসছে। তো বাসায় একটা দিন স্পেশাল করার জন্য একটু স্পেশাল কিছু করাই যায় ফ্যামিলির জন্য, তাই না? আর সব সময় যে বাহিরে খাবো, বাহিরে গিয়েই খেতে হবে তেমন কোনো কথা নাই। বাসায় যদি মাঝে মধ্যে দিনটাকে একটু স্পেশাল করতে চাই তাহলে বাসায় করব। আর হাজব্যান্ডের কথাও রাখা হলো, বাচ্চারাও খুশি হলো, নিজেও খেতে পারলাম। তো এই তো আজকে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনের মানে ফাইনাল লুক, ফাইনাল কেমন হয়েছে আপনারা জানাবেন। যেটা দেখতে সুন্দর সেটা নাকি খেতেও সুন্দর। সো আমি মনে করছি এটা দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো খেয়েছি আমি, মাশাল্লাহ অসাম হয়েছে। তো আপনাদের সাথে আজকে একটা খুব গুড নিউজ একটা শেয়ার করব। এতদিন বলেছিলাম হাজব্যান্ড স্যালারি পাই নাই, স্যালারি পাই নাই। তো আজকে ফ্রাইডে আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড স্যালারি পেয়েছে। তো সেই জন্যই মেয়ের জন্য কিছু শপিং করলো, কারণ ছোট মেয়েটার জন্য যেহেতু শীত চলে আসছে ওর জন্য কিছু শপিং করতে হবে বাসায় পরার জন্য বা বাহিরে যাওয়ার জন্য। তো আর আমার জামাই যখন বেতন হাতে আসছে সে কিভাবে টাকাগুলো ভাঙবে সেই চিন্তায় থাকে, আর তার বাচ্চাদের প্রতি বা বাচ্চাদের সব চাহিদার প্রতি তার আমার চেয়ে আগ্রহ বেশিই থাকে। আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক প্রাউড করি, কারণ সে আসলেই একজন ভালো মানুষ। তো এই তো বাচ্চার জন্য শপিং করছে, শপিংটা করলো, আমারও খুব ভালো লাগছে। আসলে আমি যেহেতু মার্কেটে যেতে পারি নাই, তো সে যা আনে তাতেই আলহামদুলিল্লাহ আমি খুশি। তো আজকে এই পর্যন্তই, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে আমার সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।